আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে গ্রামীণ স্কুলে স্বাগতম। আমরা সম্ভাবনার তৃতীয় ক্লাসে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা যা পড়িয়েছি মোটামুটি এই চ্যাপ্টারের 90% শেষ। এখন সেটা শুধু মিলান পালা। ঠিক আছে, দেখো আমরা এমসিকিউ দিয়ে শুরু করবো। এটা তোমাদের হচ্ছে অনুশীলন। ঠিক আছে, তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলন। হ্যাঁ, আমরা এমসিকিউ দিয়ে শুরু করবো। খেয়াল করো, এখানে লেখা আছে কি যে একটা ছক্কাকে তুমি কি কাজ করবা, একটা ছক্কা নিক্ষেপ করছো, সেখানে 3 ওঠার সম্ভাবনা কর। বলো তো দেখি, একটা ছক্কা তুমি যদি নিক্ষেপ করো, একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, তো সেইখানে আলটিমেটলি আসবে কি কত? 1 2 3 4 5 6, এই তো নাকি? এটা ছক্কা নিক্ষেপ করলে জিনিসটা আসবে। সুতরাং এখানে 3 কয়বার আসবে? 3 একবারই আর কি। মনে করো ফলাফল কত? 1। আর সমগ্র সম্ভব ফলাফল কত? 6। সুতরাং সম্ভাবনা 1/6। সম্ভাবনা কত? 1/6। এই যে 1/6, বুঝতে পারছো? ওকে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে একটা থলিতে নীল বল। আমি এখানে সলভ করি, বলটা নেই। বলছে একটা থলিতে নীল বল আছে হচ্ছে 12টি। ওকে ভাই, 12টি আছে ফাংশনই পাই। আহা, ওকে দেখো, একটা থলিতে নীল বল আছে 12টি, সাদা বল আছে 16টি, কালো বল আছে 20টি। তাহলে টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল কত? মানে মুভ বল কত? 12 + 16 + 20, তাই তো? 12 + 16 + 20, তাহলে কত হলো? 36। 36 আর হচ্ছে 2 মুভ হচ্ছে তোমার 48। আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 48। ওকে, এখান থেকে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল বল আছে কয়টা? 12টি। তাহলে 12 × 48 এই সম তুই করো 4 × 48 না? 1/4। আমাদের সম্ভাবনা হচ্ছে 1/, যাচ্ছ তো, বুঝতে পারছো? ওকে, দ্বিতীয়, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমি বলছি না যে সাদা না মানে কি? সাদা বা। আচ্ছা, একটা বিষয় কি জানো, যে কোনো একটা সম্ভাবনা ঘটা আর যে কোনো একটা সম্ভাবনা না ঘটা, দুইটা কেমনে নির্ণয় করে? মানে আমি আগে কিন্তু বলে আসছিলাম যে কোনো একটা ঘটনা যদি ঘটার সম্ভাবনা হয় x, না ঘটার সম্ভাবনা 1 - x সোর্স। ওকে, সো ওই ফর্মুলা আমি প্রয়োগ করতে পারি। আবার এখানে চাইলে অন্যটাও প্রয়োগ করতে পারো, যে সাদা বাদে বাদ বাকি যারা আছে তারা আমার অনেক দরকার। তাহলে সাদা বাদে কি আছে? টোটাল হচ্ছে 48টি, আর সাদা আছে কয়টা? 16টা। তাহলে আলটিমেটলি 32 হচ্ছে আমার অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য ফলাফল, এটাতে সম্ভাবনা কত হয় চিন্তা করো তো। 4টা 8 দিয়ে যাবা, 4 8 32, তারপর হচ্ছে 6 48। মানে কি আমার কাটা দেয় না? 2/3, মানে 16 দিয়ে কাটা দেয়। কিন্তু 16 48, 16 দিয়ে 32, 2/3, 2/3। এটা হচ্ছে আমাদের সম্ভাবনা 2/3। ঠিক আছে, 2/3 হচ্ছে আমাদের সম্ভাবনা। ওকে, দেখো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 2/3 ছিল। ওকে, সমস্যা। আচ্ছা, একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। প্রশ্ন, ভাই একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার প্রবাবিলিটি ট্রি আমরা কে দেখে আসছি। সো আমাদের ওইটা আঁকানো হয়ে গেছে, সো ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার একটা মুদ্রা তুমি 3 বার নিক্ষেপ করো, তাহলে তার জন্য হয় কি, মানে সমগ্র সম্ভাব্য ফলাফলটা কত? সিম্পল বিষয়, আমি একটা শর্টকাট টেকনিক দেখছি। চিত্র তো তোমরা পারো, আমি কিন্তু চিত্র দেখে আসছি। কোনটা ছিল? এই যে একটা মুদ্রাকে যাকে 3 বার নিক্ষেপ করছে, সেটার জন্য প্রবাবিলিটি এইভাবে আঁকাবো। ওকে, এখন আমরা যে কাজটা করবো খেয়াল করো, সংক্ষেপে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে সমগ্র সম্ভাব্য ফলাফল কি হবে। আগে এইচ লিখবা। আচ্ছা, এইচ লিখছি ভাই। একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে কি হয়? এটা তো সহজ বিষয়। জানেন মানে প্রথমে আসে এইচ, তারপরে কি হয় খেয়াল করো। একটা মুদ্রাকে তুমি 2 বার নিক্ষেপ করবো, কি আসবে প্রথম? এইচ। ওকে, তারপর হচ্ছে এইচ টি। ওকে, TH এটা তো আসে নাকি? একটা মুদ্রাকে তো 2 বার নিক্ষেপ পড়ে, এটাই আসে। এই জিনিসটাকে যেন আবার লেখো, HHHT THTT, এই তো। তাহলে একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে এই জিনিসগুলো আসে। 3 বার নিক্ষেপ করলে কি হবে? প্রথম 4টাতে এইচ লাগাও, পরের 4টাতে টি লাগাও, শেষ।
শর্টকাট টেকনিক, এর চাইতে বেশি শর্টকাট কিছু নেই। একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে আমরা জানি এটাই হয়, প্রথমে এইচ অথবা HT, তাই তো? তাহলে প্রথমে সবগুলোর আগে এইচ লাগাবা, টি চারটার আগে, আবার ফির সাইডে লিখে আগে টি লাগাইবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে তারপর দিয়েছি। ঠিক আছে, ওকে। এবার প্রশ্নের দিকে তাকাও। বলছে যে প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে হচ্ছে যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা, টি অপেক্ষা অধিকবার এইচ, তার মানে কি এইচটাই হচ্ছে বেশি থাকবে টি এর চাইতে, এইচ হচ্ছে বেশি থাকবে টি এর চাইতে। আচ্ছা, এর জন্য আমাদের অনুকূল কি হবে? এর জন্য আমাদের অনুকূল ফলাফল কি হবে খেয়াল করো। এখানে 3টা এইচ আছে, সো এটা গ্রহণযোগ্য হওয়ার সূত্র। এই শর্তটা মানতেছে, কোনো সমস্যা নেই। এইচটি অবশ্যই মানছে, ওকে। HTH এও মানছে, কারণ এইচ বেশি হওয়া লাগবে। উদ্দেশ্য কি? এইচ বেশি হওয়া লাগবে, এটা মানবে না, এটা মানছে। এ মানবে না, কারণ এখানে টি 2টা আছে, এইচ 1টা আছে, কথা নেই। টি 2টা আছে, টি 3টা আছে, তার মানে কি এইচ টি এর চাইতে বেশি আছে, শুধু এই 4টা পে, তাই না? তাহলে অনুকূল ফলাফল কত? চাপ। আর সমগ্র সম্ভব ফলাফল তো আমরা 8 টাকা দানের সম্ভাবনা কত? 4/8, পানি খাও। ঠিক আছে, হবে, খেয়াল করো, এখানে সম্ভাবনা ছাপ, বুঝতে পারছো? সম্ভাবনা হচ্ছে হাফ, ওকে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে কি বলছে, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। 0 বার টি আসার সম্ভাবনা কত? 0 বার টি, এটা দেখে আবার 0 স্লেপ করে দিও না। 0 বার টি আসার সম্ভাবনা মানে কি? টি একবার আসবে না এই দুই ক্ষেত্রেই। দেখো এইটা আমাদের সবগুলোতে টি আছে, সো 0 বার টি আসার সম্ভাবনা হচ্ছে 1/8। তাহলে মাথা মধ্যে রাখবো 1/8, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কোশ্চেন করছে 2টি মুদ্রা নিক্ষেপ করব, তার মানে কি আমি মুদ্রা 2টা নিক্ষেপ করব। যদি 2টা নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে কি কি হবে? বারবার লিখতেছি একটা জিনিস, এটা হচ্ছে আমাদের সমগ্র সম্ভব ফলাফল, ওকে। প্রশ্ন কি বলছে? বড় জোর একটা এইচ পাওয়ার সম্ভাবনা। আমি বড় জোরের ইতিহাস খুব ভালো মতো দেখাইছি। বড় জোর মানে হচ্ছে কি সর্বোচ্চ একটা এইচ, এর চাইতে বেশি হবে না। দেওয়ালের হিসাব মানে 3টা না, 3/7 থাকে। আমি বলছি বড় জোরে না হলেও চলবে, অর্থাৎ যদি এইচ না থাকে তাও চলবে, এটাও সুকারেও ব্রহ্মযতমান, বুঝতে পারছো? ওকে। সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা কি? কমপক্ষে একটা এইচ পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে মানে কি যে সর্বনিম্ন একটা এইচ পাওয়াই, বেশি মেলেও ক্ষতি নেই। তাহলে সেক্ষেত্রে এই দিকটা হবে, এটা হচ্ছে কমপক্ষে একটা এইচ এর, তাহলে 3/4 অবভিয়াসলি 0.7 পাই। ইতিহাস বুঝছো কেমনে আসে? বারবার বোঝানো। আর হচ্ছে এটা একটা নমুনাবিন, অবশ্যই এটা নমুনাবিন, মানে 3টে সহ, বুঝতে পারছো? প্রশ্ন শেষ, ওকে। দেখো মদের এবার অনুশীলনী একটা প্রশ্ন সামনে এসে গেল। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত খনির চেম্বার দেওয়া হলো, ওকে। দাও, কোনো সমস্যা নেই, আমার কোনো আফসোস নেই, ঠিক আছে, তুমি যেতেই পারো, ওকে। দিলা 1 থেকে 30 পর্যন্ত কমিট নাম্বার দেওয়া হলো, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো, ওকে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। প্রথম আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে টিকিটে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। টিকিট কত থেকে? 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 না, ওকে। তাহলে চিন্তা করো 1 থেকে টিকিটে লেখা আছে 30, তাহলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত? আমি বলছি না প্রথমেই যে কোনো সম্ভাবনার জন্য প্রথম বের করতে আমি সমগ্র সম্ভাব্য ফলাফল, এটা কত নম্বর? 7 সমান খেলবো সমগ্র সম্ভাব্য ফলাফল হত 30, এতে কোনো ডাউট নেই, বিকজ সমগ্র সম্ভাব্য ফলাফল 30 হবে। আচ্ছা, এখন জোর আসার সম্ভাবনা, তাই না? আচ্ছা, জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল কত? জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল কত বলো? 1 থেকে 30, মনে রাখতে হবে 1 থেকে 30-এর মধ্যে জোর সংখ্যা আছে কয়টা? অবশ্যই কয়টা? 15টা। 1 থেকে 30-এর মধ্যে জোর সংখ্যা আছে 15টা, তাই না? বিশ্বাস হয় না? ওকে, তাহলে আমরা দেখি কি কি আছে। 2,
4 6 8 10 12 14 তারপরে 16 18 20 22 24 26 28 30 এই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে কোন রূপটি? এই তো জোড় সংখ্যা সাধারণ ফলাফল এত। সুতরাং সম্ভাবনা পি অফ জোড় কত হবে? 15/30 এটা হচ্ছে। বুঝতে পারছো? তোমাদের 1 নম্বরের উত্তর শেষ। যদিও এই উত্তর আমি যদি নাও করে দিতাম তাও তোমাদের পারা উচিত ছিল, যদি আমার ক্লাস ঠিক মতো করে থাকে। বুঝতে পারছো? ওকে, 7-এর 2 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন করছে? যে 4 দ্বারা বিভাজ্য, এই তো বলছি না 4 দ্বারা বিভাজ্য, তাহলে সমগ্র তো আমি জানি সমগ্র 30 এটা সাপেক্ষ। 4 দ্বারা বিভাজ্য কেউ 4 দ্বারা বিভাজ্য তার অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল হচ্ছে কত বলো তো? ওভাবে এবার লিখলে চলে, নর্মাল সংখ্যা দিন দেখলে চলে, সমস্যা নেই। 4 দ্বারা বিভাজ্য অনুকূল এই বিষয়টা কত? 4 8 12 16 20 24 28 এই কয়টা তো 4 দ্বারা বিভাজ্য, তাই না? কয়টি বলতো? 1 2 3 4 5 6 7। সুতরাং সম্ভাবনা কত পি অফ 4 দ্বারা বিভাজ্য? খুবই সিম্পল না? 7/30। একদম ডাল ভাত, শুধুমাত্র হিসাব করে অনুকূল ফলাফলটা বের করবে, তারপরে সমগ্র সম্ভাব্য ফলাফল শেষ। ওকে, কোয়েশ্চেন করছে গ নাম্বারে, ও সরি এটা গ হবে, খ হবে, ঠিক আছে ব্যাপার না। গ নম্বরে কোয়েশ্চেন কি বলছে? যে 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট, তাহলে 4-এর চেয়ে ছোট কে কে আছে বলো তো? দেখি 4-এর চেয়ে ছোট কে কে আছে? অনুকূল কত? 4-এর চেয়ে ছোট আছে 1 2 এবং 3, শুধুমাত্র এই 3টা আছে। বুঝতে পারছো? 1 2 এবং 3 এই 3টা আছে, এছাড়া কেউ নাই। সুতরাং অনুকূল ফলাফল কত? 3। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? এই যে 30। তাহলে সম্ভাবনা কত? 30/10, সরি 3/30, সরি 3/30। বুঝতে পারছো? আশা রাখি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি কিন্তু খুবই সংক্ষেপিতভাবে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরের সাথে কুইজ করে দিচ্ছি। আমি আসলে প্রত্যেকটা ম্যাথ তোমাদের নোট করে দিব, একদম প্রত্যেকটা ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর মতো লিখে দেবো। এতটুকু সময় কিন্তু আসলে নাই। বুঝতে পারছো? তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের ভাষা আমি বলেও দিচ্ছি। সুতরাং তুমি একটু লিখে সাজায় রাখবা নিজের জন্য। বুঝতে পারছো? খুব সুন্দর মতো লিখে সাজায় রাখবা। আশা রাখি তোমার পরবর্তীতে অনেক হেল্প করে। ঠিক আছে? এখন প্রত্যেকটা ম্যাথ আমি ধরে ধরে করাইলে সুবিধা পেয়ে চাইতে অসুবিধাই বেশি, কারণ তোমার সেম ক্লাসটা যেটা তোমার করতে আগে 10 মিনিট লাগতো, এখন তো 20 মিনিট লাগতো, 15 মিনিট লাগে। সো আমি চাই না তোমাদের সময় বা টাইম কিল হোক। তাই জন্য আমি যত সংক্ষেপিতভাবে বেসিকটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকাইতে পারি, বাদ বাকি কাজ তুমি নিজেই করে নিতে পারবা। এই কোশ্চেনের ভাষা সাজানোর প্রয়োজনীয়তা আমার নাই, তুমি নিজেই সাজাই নিতে পারবা। বুঝতে পারছো? তুমি যদি বেসিক জিনিসটা বুঝো, আমি বলেও দিচ্ছি তারপর কিভাবে করবা সেটা তো বলে দিচ্ছি। যে কোনো একটা ম্যাথ করবা, প্রথমে সমগ্র সম্ভাব্য ফলাফল করবো, অনুকূল ফলাফল, তারপর আমরা জানি সম্ভাবনা এদি হোস্ট অনুকূল বাই সমগ্র উকাসটা লিখে জাস্ট মানব লোয়ার, দ্যাটস ইট, শেষ। ওকে, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি আছে? 22-এর চাইতে বড় হওয়ার সম্ভাবনা কত? সেম টাইপের বাইরে 18টা, 22-এর চাইতে বড় কি? 23 থেকে শুরু করে 30। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা আছে কত নাম্বার? 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথ কি আছে? এটা লটারিতে 570টা টিকিট বিক্রি হয়েছে। ওকে, রহিম 15টি টিকিট কিনছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দেখলো প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? খুবই সিম্পল বিষয়। না মোট টিকিট কত বলো? মোট টিকিট সংখ্যা ইজ ইকুয়ালস টু 570।
তাহলে এটাই সমগ্র সম্ভাব্য ফলাফল। আবার রহিমের কেনার টিকিট কত? প্রথম, সুতরাং অনুকূল ফলাফল। সুতরাং প্রথম পুরস্কার যে তার অনুকূল ফলাফল কত হবে? 15 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল 37। সুতরাং ই অফ প্রথম পুরস্কার, এটা প্রবাবিলিটি অফ প্রথম পুরস্কার কত? অনুকূল ফলাফল 15, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 70। এখন এটা আলটিমেটলি ভাঙা যায়, যেমন আর কি ভাঙতে পারো। এটা হচ্ছে 3 5 15, আর হচ্ছে 5 11 55 4 5 ঠিক আছে। এই হচ্ছে আমাদের সম্ভাবনা, বাট নাম্বারের উত্তর হলেই। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, কি আছে পরবর্তী প্রশ্ন? কি আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি ছক্কায় একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। এই যে এই প্রশ্নটা তোমাদের যদি মনে থাকে, তাহলে আমি দ্বিতীয় ক্লাসে সলভ করে আসছি। দ্বিতীয় ক্লাসে সলভ করে আসছি যে এই অথবা এবং এর ব্যবহার, অথবা এবং এর ব্যবহার, ঠিক আছে। আমার ঠিক মনে নাই দ্বিতীয় বা প্রথম ক্লাস হতে পারে, কিন্তু আমি জিনিসটা দেখা আসছে। বলছিলাম যে অথবা মানে কয়টা বৈশিষ্ট্য? যে কোনো একটা বৈশিষ্ট্য। অথবা মানে হচ্ছে ওই সমাধানের মধ্যে বা ওই ফলাফলের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলে সেটা গণিত সহজ, তাই না? তাহলে চিন্তা করো, একটা ছক্কাকে তুমি যদি একবার নিক্ষেপ করো, তাহলে কি উঠবে? কয় নাম্বার? 9। ছক্কা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হয়? 1 6টি, ঠিক আছে। আর এখানে বলছে যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন দেখো খেয়াল করো, আমি বলছি না যে কোনো একটা বৈশিষ্ট্য অ্যাকসেপ্টেড হবে, তাই না? জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, যে কোনো একটা বৈশিষ্ট্য জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফল কত হবে? খেয়াল করো তো, জোড় অথবা 3 দ্বারা যে কোনো একটা বৈশিষ্ট্য 1 বা 2 গ্রহণযোগ্য, কারণ কি? সে জোড়। 3 গ্রহণযোগ্য, কারণ সে 3 দ্বারা বিভাজ্য। 4 জোড়। 5 গ্রহণযোগ্য না, 6 গ্রহণযোগ্য। সুতরাং কত হবে? 4। তাহলে সম্ভাবনা তো পি অফ জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য কত হবে? দেখো তো, 4/7 আমাদের 2 ডিমবে এ হলো বিষয়। ওকে, এই হলো বিষয়, ঠিক আছে। যদিও আমি আগে বুঝে আসছি, এখন তোমাদের জন্য হোমওয়ার্ক সেটা হচ্ছে, যদি এটা বলি যে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অথবা জায়গায় কি হবে? এবং এর সম্ভাবনা বের করবা। হোমওয়ার্ক এটা হচ্ছে হোমওয়ার্ক, কি? যে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এটা বের করবা, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে এটা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 10 নম্বর প্রশ্ন। কোন একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের এতটি শিশু, স্বাভাবিক ওজনের এতটি শিশু এবং বেশি ওজনের এতটি শিশু। একটি নেওয়া হলো নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? খুবই সিম্পল। বেশি মানে কি? বেশি ওজনের সংখ্যা কতটি আছে? বেশি ওজনের সম্ভাবনা হচ্ছে 98টি। সিম্পল বিষয়, 98 ডিপার্টমেন্ট মোডগুলো যোগ করলে যা হয় 98 + 155 + 386, মানে একেবারে বেসিক একটা কাজ দিচ্ছে, খুবই সিম্পলতা। 10 নম্বর, এটা বাসা থেকে করবা হোমওয়ার্ক। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে? 11 নম্বর প্রশ্নে কি আছে? বলছে যে কোন একটা ফ্যাক্টরিতে নিয়োজিত লোকের কাজের ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা হলো, দুর্গহ নির্বাচন করা হলো, কি ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত? আচ্ছা, আমায় বলো, যেই কোম্পানিতে টোটাল লোক কতজন, এটা না? তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 11।
আগে দেখতে হবে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, সমগ্র সম্ভাব্য, তাই না? উপরে লিখি একটু, সমগ্র সম্ভাব্য ফলাফল কি করতে হবে, জাস্ট এই কটা যোগ দিতে হবে। দুইশো 15, এই যোগটা কত হয় আমাকে দেখতে হবে। ক্যালকুলেশনটা তোমরা করে পেলো। ওকে, এটা হচ্ছে তোমার 28 ওকে, হয়ে গেল। এবার ক নম্বর প্রশ্নটা খেয়াল করো। ক নম্বর প্রশ্নে বলছে ব্যবস্থাপনায়, তো এখানে ব্যবস্থাপনার প্রয়োজন আছে 197। সুতরাং ব্যবস্থাপনার জন্য অনুকূল ফলাফল, ব্যবস্থাপনার জন্য অনুকূল কত, 857। সুতরাং সম্ভাবনা ব্যবস্থাপনা, তাই না? কত হবে? অবশ্যই 197 টোটাল 1897। ভাই এগুলো সিম্পল একটা ইকুয়েশন, জাস্ট সিম্পল। এটা নিয়ে আহামরি মানে কোনো অস্থির হওয়ারও কিছু নেই, সিম্পল একটা ইকুয়েশন। বলছে ব্যবস্থাপনায় এত, ওকে, ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত হয়েছে, অথবা না, অথবা মানে কি, যে কোনো একটা বৈশিষ্ট্য চিন্তা করো। তাহলে ব্যবস্থাপনায় আছে এত এবং উৎপাদন কাজে কত আছে এত, তাহলে অনুকূল ফলাফলটা কত হবে ক্ষয়ের জন্য? অনুকূল হচ্ছে এই দুইটা কাজ যোগ দিবা, 157 যোগ 3473, এটা দেবা, এটা হলো অনুকূল। তোমাদের কি ধারণা আছে, তোমরা সেট ফাংশন যখন করছো উচ্চতর গণিতেই, সেট ফাংশন করার সময় একটা জিনিস সম্পর্কে অবশ্যই ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে কি, যে অথবা মানে হচ্ছে কিন্তু যোগ, আর এবং মানে আমরা জানি যে, অর্থাৎ অথবা মানে হয় তোমার হলো ইউনিয়ন সেট বা সংযোগ সেট, আর যদি এবং শব্দটা থাকে তখন হয় সেটা ইন্টারসেট, কমন। খেয়াল করছো, আমাদের কিন্তু সেম কাজটাই করে আসছি, যে যদি এবং থাকে তখন আমরা ইন্টারসেক্ট বলে, কমন দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে। আর যদি অথবা এটা থাকে তার মানে কি, যে কোনো একটা বৈশিষ্ট্য হলেই চলবে। সো এখানে অথবা বলা মানে কি, সংখ্যা থাকলে সেটা যোগ দিয়ে দেবা, তাহলে এইটাই হচ্ছে তোমার অনুকূল। তাহলে এটা যদি অনুকূল হয়, সমগ্র সম্ভাব্য হলো, এটা ভাগ দিয়ে দেবা, সিম্পল কাজ। থার্ড, উৎপাদন কাজে নিয়োজিত নয়, উৎপাদন কাজে নিয়োজিত নয়। আচ্ছা, তখন উৎপাদন কাজে নিয়োজিত হলো এটা, আমরা বলছি না, তুমি দুইভাবে করতে পারো। এক হচ্ছে নয় যদি বলে, তাহলে যে কোনো একটা ঘটার সম্ভাবনাকে বের করবা, যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে বের করবা, সেটাকে তুমি জাস্ট 1 - করে দেবা, তাই না? তাহলে চিন্তা করো তো, উৎপাদন কাজের সম্ভাবনা কত? গ নাম্বার, উৎপাদন কাজের সম্ভাবনা হচ্ছে 1473 ডিভাইড বাই 1897, এটা উৎপাদন কাজের সম্ভাবনা। তাহলে উৎপাদন কাজের নয় যদি নয় বলে, তাহলে সেক্ষেত্রে কি 1 - 1473 ডিভাইড বাই 1898। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এই ছিল হচ্ছে আমাদের বিষয়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা আসলে এত পর্যন্তই সীমাবদ্ধ রাখবো, এই পর্যন্তই, ঠিক আছে? এবং আমি চাইবো যে পরবর্তী ক্লাসটা দেখার আগে তুমি পরবর্তী যে ম্যাথটা আছে, অর্থাৎ 12 থেকে শুরু করে ঠিক লাস্ট পর্যন্ত ম্যাথটা আছে, সবগুলো ম্যাথ তুমি দেখার চেষ্টা করবো। আশা রাখি তুমি 90%-এর উপরে ম্যাথে সলভ করতে পারবা, কারণ আমরা যেই সম্ভাবনাটা আজকের ক্লাসে সলভ করছি সেটা খুবই বেসিক লেভেলের একটা ছিল, বিকজ আমরা এর সাথে ভালো ভালো ম্যাথ বাছা ম্যাথ আমরা দেখে আসছি অলরেডি। সো এটা আমাদের কাছে কোনো বড় বিষয় ছিল না, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসটি কেমন লাগছে বা ক্লাস করে কোথাও কোনো প্রবলেম ফেস করছে কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।